বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুমলা ইসমিয়ার নাকরণ দেখছিলাম, নেগেশন দেখছিলাম। তো দুই ভাবে আমরা সেটা করতে পারি, একটা হচ্ছে মা ব্যবহার করে আর একটা হচ্ছে লাইসা ব্যবহার করে। তো মা লাইসা ব্যবহার করেও আবার আসলে প্রত্যেকটার জন্য দুইবার বা দুইটা করে নেগেশন আমরা দেখতে পারি। দুই ধরনের নেগেশন বা না বলা যায়, একটা একটু কম স্ট্রং আর একটা হচ্ছে একটু বেশি জোর দিয়ে বলা যায়। তো দেখেন এখানে চারটা বলা হয়েছে: মা মুবতাদা মারফু, খবর মানসুব। দুই নাম্বার হচ্ছে মা মুবতাদা মারফু আর হারফ জার বা এবং খবর মাজরুর। তো এটা হচ্ছে আমাদের বা জাইদা, দেখেন এটা কিন্তু খবর বলা হচ্ছে, খবর মাজরুর। তারপরে লাইসা মুবতাদা মারফু আর হচ্ছে খবর মানসুব। লাইসা মুবতাদা মারফু বা জাইদা আর হচ্ছে খবর মাজরুর। তো এগুলো সব মুবতাদার আগে বসে। আচ্ছা, এটা আমরা দেখেছিলাম। তো দেখেন এখানে আর রজুলু মুসলিমুন, এটাকে চার ভাবে না করণ দেখানো হয়েছে, চার ভাবে কিভাবে আমরা না করণ করতে পারি, নেগেশন আনতে পারি। তো এই চার রকম বাক্যে মোটামুটি একই রকম অর্থ প্রকাশ করে। আমরা এখন চারটি উদাহরণের পার্থক্যগুলি কখন ও কিভাবে ব্যবহার করতে হয় দেখব। তো দেখেন আল বা আজ-জায়েদা, বা জাইদার ব্যাপারে এখানে কিছুটা নোট দেওয়া হয়েছে যে বা এখানে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ বা জাইদা। একে জাইদা বলা হয় অতিরিক্ত, কারণ এটি বাক্য তাত্ত্বিক কাঠামো পরিবর্তন করে না। তো অতিরিক্ত বা কারণ হচ্ছে আপনার এই বাটা না থাকলেও ওটাকে আপনি খবর বলতেন। এখন বাটা অতিরিক্ত দেওয়ার পরেও সেটাকে আপনি খবর বলছেন, তো বা ছাড়াও কিন্তু বাক্যটা হচ্ছিল, কিন্তু একটা বা আমরা অতিরিক্ত যোগ করেছি একটা স্ট্রেস আনার জন্য, একটা এমফাসিস আনার জন্য। এটি হরুফ জার এর একটি, তবে জাইদা হওয়ায় এটি মুতাআল্লিক বিল খবর তৈরি করে না। তো এখানে দেখেন যে কথাটা আমরা এর আগেও দেখেছি যে জার মাজরুর হলেও এটা কিন্তু মুতাআল্লিক বিল খবর হয় না। এটা হচ্ছে বা জাইদা। তো বা যুক্ত, বা জাইদা যুক্ত বা বা যুক্ত বাক্যগুলোর অর্থে মোটেও না বোঝায়, কিন্তু বা থাকে না, তখন যখন বা থাকে না তখন শুধুমাত্র না বোঝায়। তো ধরেন লাইসা যুক্ত বাক্য যখন আপনার খবরটা শুধু মানসুব, কোনো আপনার বা জাইদা নাই, সেক্ষেত্রে হচ্ছে শুধু না বোঝায়। ঠিক আছে, যেমন লাইসা মুসলিমান, সে মুসলিম নয়। আর আমি যদি বলি লাইসা বি মুসলিমিন, তার মানে এটার অর্থটা হবে হচ্ছে সে মোটেও মুসলিম নয়, সে একেবারেই মুসলিম নয়। তো মা ও লাইসার মধ্যে পার্থক্য: মা বিতর্ক বা প্রত্যাখ্যানের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ সংশোধনের জন্য, বা কেউ ভুল দাবি করছে তার দাবিটা নাকচ করার জন্য অনুবাদে অনেক সময় না দিয়ে শুরু হয়। ঠিক আছে, তো ওই যে আমরা বলেছিলাম যে না, সে কোনোভাবেই মুসলিম নয়, মা হুয়া মুসলিম মানে। তো আমরা একটা না দিয়ে শুরু করতে পারি যে না, সে কোনোভাবেই মুসলিম নয়, বা সে মুসলিম নয়, না সে মুসলিম নয়। লাইসা সাধারণভাবে না বোঝাতে ব্যবহৃত হয়, এটি একটি ব্যতিক্রম ধর্মী ফেল মাদি, ফেল মাদিন যার নিজস্ব দমির থাকতে পারে, অর্থাৎ লাইসার ভেতরে কিন্তু হুয়া আছে, তারপরে লাইসাত এটার ভেতরে হিয়া আছে, সেরকম লাসনা এটার ভেতরে আছে হুন্না থাকতে পারে, এবং এটি রূপান্তরিত হয় আমাদের ফেল মাদিন এর যে চার্ট সে অনুযায়ী এটা পরিবর্তন হয়। মা পরিবর্তন হয় না, কনজুগেশনও হয় না, তো মা সবসময় মাই থাকে। তো এটা এমন না যে আমরা হুয়া মা, হুমা তারপরে এরকম কিছু বলতে পারবো, ব্যাপারটা সেরকম না। মা সবসময় মাই থাকে এবং কখনোই নিজে কোনো দমির ধারণ করে না, যার কারণে কিন্তু আসলে আমরা যখন মা ব্যবহার করে নাকরণটা করি, না বলতে যাই, তখন আমাদেরকে আপনার সর্বনামটা আনতে হয়, যেমন মা হুয়া মুসলিমান। ঠিক আছে, মা হুয়া মুসলিমান, হুয়াটাকে আমাদেরকে আনতে হয়। তো এখানে লাইসার যেই টেবিলটা সেটা দেয়া আছে। লাইসা একটি অনিয়মিত ফেল, লক্ষ্য করেন যে ইয়া বর্ণটি হুমনা থেকে শুরু করে বাদ পড়ে যায়। তো এখানে কনজুগেশনটা কিভাবে গঠিত হয়েছে সেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো যদি কোনো বাক্যে মুক্তাদা সর্বনাম হয়,
তাহলে সেটিকে লাইসা দিয়ে অস্বীকার করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। তো যদি কোনো বাক্যে আমাদের মুক্তাদাটা হয় সর্বনাম, অর্থাৎ হুয়া মুসলিমুন, হুয়া হচ্ছে মুক্তাদা, সেক্ষেত্রে আমরা কিভাবে নাকরণটা করব যে সে মুসলিম নয়, সেটা কিভাবে করবো সেটা এখানে বলা হয়েছে। তো সেটা আমরা আসলে জানি। তো আমরা সর্বনামের সাথে মিলিয়ে লাইসার যেই চেহারাটা সেটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, যদি শুধু সর্বনামটা আপনার মুক্তাদা হয় সেক্ষেত্রে লাইসার যেই চেহারাটা, যেই ভার্সনটা, যেই ফর্মটা আমাদের সর্বনামের সাথে মিলবে সেই কনজুগেশনটা আমাদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন হুম মুসলিমুনা আমি যদি বলি তাহলে আমাকে বলতে হবে নাকরণের ক্ষেত্রে লাইসু মুসলিমিনা, লাইসু ব্যবহার করতে হবে, আমরা কিন্তু লাইসা ব্যবহার করতে পারবো। তো মূল সর্বনামটি বাক্য থেকে বাদ যাবে, কারণ লাইসা এবং তার যে কোনো কনজুগেশনের ভেতরে অটোমেটিক্যালি একটা সর্বনাম তো থাকেই। যার কারণে যখন আমরা নাকরণটা করব, হ্যাঁ বোধক বাক্যে আপনার যে সর্বনামটা ছিল মুক্তাদা হিসেবে সেটা আর না বোধক বাক্যে থাকবে না। ঠিক আছে, কারণ সর্বনামটা লাইসার ভেতরেই আছে। খবরের স্ট্যাটাস নাসব হবে অথবা এর সাথে বি যুক্ত করে যার অবস্থায় রাখতে হবে। তো এটা হচ্ছে যদি বা জাইদা আপনি যুক্ত করতে চান, বা জায়েদা, সেটার কথা বলা হচ্ছে। আদারওয়াইজ খবর আপনার নাসব অবস্থায় থাকবে, মানসুব হবে। তো যেমন আনতা মুমিনুন, লাস্তা মুমিনান, অথবা লাস্তা বি মুমিনিন। আনতা হয়ে যায় হচ্ছে লাস্তা। তো আনতা মুমিনুন হচ্ছে হ্যাঁ বোধক বাক্যটা, এটাকে আমরা না বোধকে নিলাম, লাস্তা মুমিনান। সেরকমই হুন্না মুমিনাতুন, হুন্না মুমিনাতুন তারা আহ বিশ্বাসী, সেটাকে আমরা বলবো হচ্ছে লাসনা মুমিনাতিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনাম যেটা হ্যাঁ বোধক বাক্যে ছিল সেটা কিন্তু না বোধক বাক্যে আর আমরা লিখি নাই, কারণ লাসনার ভেতরেই হুন্না আছে। তো লাইসা ও খবর বচন ও লিঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো লাইসার যেই ফর্মটা আপনি ব্যবহার করবেন এবং এর যে খবরটা সেটা আপনার বচন ও লিঙ্গে, নাম্বার এবং জেন্ডারে কিন্তু মিলতে হবে। ঠিক আছে, কোনো বাক্যে গঠন বা অনুবাদ, কোনো বাক্য গঠন বা অনুবাদ করার সময় লাইসা এবং খবরের মধ্যে নাম্বার এবং জেন্ডারের মিল থাকা নিশ্চিত করতে হবে। উপরের উদাহরণগুলোতে লক্ষ্য করুন, যখন মুক্তাদা পুরুষবাচক তখন খবর, খবরও কিন্তু পুরুষবাচক। যেমন দেখেন এখানে লাস্তা মুমিনান, লাস্তা আন্তা কিন্তু হচ্ছে ম্যাসকিউলিন, পুরুষবাচক। আর যখন মুক্তাদা স্ত্রীবাচক তখন খবরও স্ত্রীবাচক। তো এখন নিচের উদাহরণগুলো দেখেন, লক্ষ্য করেন কোরআনে কিভাবে বিভিন্ন অস্বীকৃতির পদ্ধতি ব্যবহৃত হয়েছে এবং কিভাবে এটি অনুবাদকে প্রভাবিত করে। তো দেখেন এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে কোরআন থেকে। মা হাদা বাশারান, মা হাদা বাশারান। তো মা যেহেতু ব্যবহার করা হয়েছে সেখান থেকে আমরা এটা এক্সট্রাক্ট করতে পারি যে নিশ্চয়ই এটা এমন কারো উদ্দেশ্যে বা এমন কোন অডিয়েন্সের উদ্দেশ্যে বলা হচ্ছে যাদেরকে রিফিউট করা হচ্ছে, যাদেরকে সংশোধন করা হচ্ছে, যাদের ভুল দাবিকে নাকচ করা হচ্ছে। তো না, এটি কোনো মানুষ নয়, মা হাদা বাশারান। তো ওয়ামাল্লাহু বিগাফিলিন, ওয়ামাল্লাহু বিগাফিলিন, না আল্লাহ মোটেও গাফেল নন, ওয়ামাল্লাহু বিগাফিলিন। বা জাইদা ব্যবহার হয়েছে, লাইসা বিগল্লামিন। তো সে মোটেও গল্লাম বা অত্যাচারী নয়, সে মোটেও অত্যাচারী নয়। তো এই মোটেও শব্দটা আনা হয়েছে কারণ এখানে বা জাইদা আছে। তো এখানে আসলে প্রথম যে উদাহরণটা মা হাদা বাশারান, এটা সম্ভবত আহ ইউসুফ আলাইহিসসালামের সম্পর্কে বলা হয়েছে, যে ওই আপনার ওই অত্র এলাকার যেই আপনার ফিমেল যারা ছিল আর কি, ফিমেলের গ্রুপ যাদেরকে দাওয়াত করে আনা হয়েছিল, সম্ভবত তারা বলেছিল মাহাদা বা শরণ। তো আহ এটা মোস্ট প্রবাবলি শখ থেকে বা আপনার তাজ্জব বনে যাওয়া থেকে হচ্ছে এই এই স্টেটমেন্টটা করা হয়েছিল যে মাহাদা বা শরণ, না এটি কোনো মানুষ না। তো জেনে রাখেন যদি বাক্যে মুতাআল্লিক বিল খবর, খবরে সম্পর্কযুক্ত কিছু, আচ্ছা মুতাআল্লিক বিল খবর কি সেটা তো আমরা জানি, এখানে বাংলা আবার ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো যদি বাক্যে মুতাআল্লিক বিল খবর থাকে তাহলে মা বা লাইসা তার উপরে কোনো প্রভাব ফেলে না। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম, এটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে আপনার এই
নাবোধক যখন আপনি করতে যাবেন, লাইসা এবং মা যেটা দিয়ে করেন না কেন, যা চেঞ্জ হওয়ার, যা পরিবর্তন হওয়ার, সেটা মুক্তাদা আর খবরের সাথেই হবে। ঠিক আছে, যা ঘটার মুক্তাদা এবং খবরের সাথে ঘটবে। মুতাআল্লিক বিল খবর যেমন ছিল হ্যাঁ বোধকে, না বোধকেও সেরকমই থাকবে, কোনো প্রভাব এটার উপরে পড়ে না। তো এখানে এখন চারটা বাক্য আছে, যেটা আমরা এখন যে কয় ধরনের না করার পদ্ধতি আমরা শিখেছি, সেই কয় ধরনের পদ্ধতি ব্যবহার করে আমরা না বলার চেষ্টা করবো। যে প্রথমটা হচ্ছে হিয়া মুমিনাতুন। তো এই অনুশীলনে যাওয়ার আগে আমি আপনাদেরকে আরেকবার একটু রিমাইন্ড করিয়ে দেই যে আমাদেরকে কিন্তু নাম্বার এবং জেন্ডারটা মিল রেখে নাবোধকটা করতে হবে। ঠিক আছে, আমরা লাইসা ব্যবহার করি, মা ব্যবহার করি, যেটাই ব্যবহার করি, আহ সেক্ষেত্রে আমাদেরকে নাম্বার এবং জেন্ডার ঠিক রাখতে হবে। লাইসা এবং এর খবরের নাম্বার এবং জেন্ডারটা ঠিক রাখতে হবে। তো প্রথমটা হচ্ছে হিয়া মুমিনাতুন। আমরা এটা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তো চার ভাবে আমরা যেটা শিখেছি, লাইসা দিয়ে দুইটা আর মা দিয়ে দুইটা। হিয়া মুমিনাতুন, তিনি একজন বিশ্বাসী নারী। তিনি একজন বিশ্বাসী নারী। এখন এটাকে যদি আমি প্রথমে, আমরা যদি লাইসার যে দুইটা সেটা বলতে চাই, আমি প্রথমে বলতে চাই সে বিশ্বাসী নারী নন। তাহলে কি বলবো? লাইসা, লাইসাত হবে। এক্স্যাক্টলি, এখানে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়, যে আমরা এখানে যে লাইসাত ব্যবহার করতে হবে এটা বুঝতে পেরেছি কিনা। এখন আমি কি হিয়া লিখবো? না, 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 হিয়া লাইসাত আমাদের আর দরকার নেই, কারণ না লাইসাতের লাগবে না। ভেতরেই হ্যাঁ। ইয়া আছে। এখন মুমিন, মুমিনা মুমিনাতুন, অবস্থাটা কি হবে? মুমিনাতুন, মুমিনাতান। মুমিনাতান। হবে। মুমিনাতান। হুম। আচ্ছা, তারপরে একটা লাইসা দিয়ে একটা লিখে ফেললে পরেরটা আসলে সহজ, শুধু আমরা একটা বা জাইদা যোগ করে দিব। তো লাইসাত বি মুমিনাতিন। মিনাতিন। মুসমিনাতিন। মুমিনাতিন, লাইসাত হুম। বি মুমিনাতিন। হুম। এই গেল হচ্ছে লাইসা। এরপরে হচ্ছে মা যুক্ত যেটা মা। এবার কি আমাকে হিয়াটা লিখতে হবে? ইয়েস। জি, ইয়েস, মাহি, ইয়েস, এবার মাহিয়া। আমরা হিয়াটা ইয়েস। রাখবো। হ্যাঁ। মা হিয়া, তারপরে মুসলিমাতুন। মুসলিমাতান। মুমিনাতুন। মুমিনাতান। হুম। মা হিয়া মুমিনাতান। তারপরে একই জিনিস, শুধু আমাদেরকে একটা বা জাইদা লাগাতে হবে। তো মা হিয়া বি মুমিনাতিন। 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 মা হিয়া বি মুমিনাতিন। এরপরে আছে আর রজুলু তউইলুন। আর রজুলু তউইলুন, লোকটি লম্বা। আর রজুলু তউইলুন। তো প্রথমটা কি হবে? লাইসার রজুলু। তৈলু, তৈলু, এখানে তৈলান, দেখেন, খেয়াল করেন যে তৈলান। লাইসা, হুম। এখানে লাইসা ব্যবহার, শুধু লাইসা ব্যবহার করাটাই কিন্তু এখানে যথেষ্ট না, কারণ আমাদের মুক্তাদাটা কিন্তু সর্বনাম না, না। বরং এটা একটা অন্য ইসম। তাহলে আমাদেরকে আর রজুলুটাও লিখতে হবে। হুম। তাহলে লাইসার রজুলু তৈলান, তউইলান। তৈলান। তউইলান। হুম। তউইলান। ঠিক আছে, হুম। তারপরেরটা লাইসার রজুলু বিতয়িলিন। বিতৈলিন, বিতৈলিন। লাইসার রজুলু বিতউইলিন।
আমরা হুম। এখানে জাস্ট একটা বা জাইদা যোগ করে দেব। এরপরে মা مر مر الرجل طويل طويلا طويلا তাওয়িলান, মার রাজুলু তাওয়িলান। আর পরেরটা হচ্ছে আমরা এখানে একটা বা জাইদা যোগ করে দিব, মার রাজুলু বি طويل লিন তাওয়িল। লোকটি কোনোভাবেই একদমই লম্বা নয়। এরপরে 3 নম্বরে আছে হুয়া মিন মিসর। হুয়া মিন মিসর, এখানে 4 ধরনের উদাহরণ নেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমটা নেওয়া হচ্ছে সর্বনামের, পরে একটা নেওয়া হচ্ছে যে মুক্তাদা হচ্ছে সর্বনাম বাদে অন্য একটা ইসম। এখন এটা হচ্ছে হুয়া, হুয়া মিন মিসর, তাই না? হুয়া মিন মিসর ছিল না? জি ومن হুয়া মিন মিসর, হুয়া মিন মিসর। এখন এটাকে আমরা প্রথমে লাইসা দিয়ে সোজা সাপটা যেটা না, কিভাবে বলবো? ليس ليس هذا بمصر ليس من এক্স্যাক্টলি, লাইসা মিন মিসর। হুম মিন মিসর যা ছিল তাই থাকবে, কারণ এটা হচ্ছে মুতাআল্লিক বিল হুম খবর। লাইসা মিন মিসর, তো এখানে কোনো খবর নাই, তার মানে আমাদেরকে মানসুব করার মতো কিছু নাই। তারপরে এখানে যেহেতু খবর নাই, তাই বা জাইদা আসলে যোগ করার কোনো রাস্তা নাই। তার মানে এটা লাইসা একটাই, একটাই ফর্ম আসবে, একটাই বাক্য। আর এখন মা যুক্ত যেটা, সেটা ما هو ما من মা مصر হুয়া ما মিন هو মিসর من مصر মা হুয়া মিন মিসর। হুম মা হুয়া মিন মিসর, এটারও যেহেতু বা জাইদা যুক্ত করার কোনো জায়গা নেই, তাই আর কিছু করার নেই। তারপর আছে হুম মিন আল খাসিরিনা, হুম মিন আল খাসিরিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে খবর নাই। হুম মিন আল খাসিরিনা, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, বা তারা লাইস ক্ষতিগ্রস্ত লোকজনের থেকে, বা অন্তর্ভুক্ত, মিন অন্তর্ভুক্ত বলতে পারি আমরা। তো তাহলে এখানে আমাদেরকে কি বলতে হবে? লাইসু 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 ليس হবে من লাইসু মিন خاسرين লাইসু, এটাই এখানে সবচেয়ে লাইসু বড় বোঝার বিষয় যে আমরা লাইসু ব্যবহার করলাম কিনা। এরপরে মিনাল মিনাল من খাসিরিনা খাসিরিনা خاسرين মিনাল খাসিরিন, خاسرين লাইসু মিনাল খাসিরিন। আর এখানেও দেখেন খবর নাই, তার মানে বা জাইদা যোগ করার আসলে কোনো জায়গা নেই। হুম আর এখন মা যুক্ত যেটা, সেটা মা মা হুম ما হুম মিনাল هم মা খাসিরিন من হুম মিনাল خاسرين খাসিরিনা মা হুম মিনাল من الخاسرين খাসিরিন। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা যা দেখলাম এই চ্যাপ্টারের শুরু থেকে, সেটা হচ্ছে আপনার প্রথমে আমরা দেখলাম জুমলা ফিআলিয়া নাকরণ, জুমলা ফিআলিয়া নাকরণ, এবং সেখানে আমরা দেখেছি অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে 3 প্রকৃতির বাক্যে আমরা কিভাবে না বলতে পারি, না বোধক আনতে পারি, সেটা দেখেছি। তো অতীত ফেয়াইলে ছিল হচ্ছে আহ লাম যোগ মুদরে, আর ছিল হচ্ছে মা যোগ মাদি। মা ماضي যোগ মাদি, এটা হচ্ছে অতীত। তারপরে বর্তমানে ছিল মা যোগ মুদরে, আর হচ্ছে লা যোগ মুদরে। আর ভবিষ্যতে ছিল আমাদের লান যোগ لن লান মুদরে, লান লান লাম্মা যোগ মুদরে। شوف مدري আর হচ্ছে আপনার আরেকটা স্পেশাল কেস ছিল যেটা বইতে নেই, সেটা হচ্ছে লা যোগ মুদরে অনেক সময় ভবিষ্যতে না করার জন্য ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? তো এটা ছিল স্পেশাল, যেটা আসলে আপনার কনটেক্সটের উপরে ডিপেন্ড করে। তো এটা হয়তো সব সময় নাও হতে পারে ভবিষ্যতে, আবার অনেক সময় ভবিষ্যতে এটা অনুবাদ আসতে পারে। হুম তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ অস্বীকার, মানে হচ্ছে আহ যেটাকে ইংলিশে বলে ক্যাটাগরিক্যাল নেগেশন। মানে হচ্ছে
যেটা যখন আপনি না বলে দেবেন সেটা আর কোনোভাবেই হ্যাঁ হওয়ার বা বিন্দু মাত্র সেখানে হ্যাঁ বোধক কিছু থাকার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে, সম্পূর্ণ অস্বীকার। তো এই ক্যাটাগরিক্যাল নেগেশন যেটা, সেটা হচ্ছে, সেটা সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তো দেখেন ওখানে ইলাহা যে শব্দটা, সেটা হচ্ছে আপনার আহ আপনার এই লা ইলাহা, যেটা এই লা ব্যবহার করা হচ্ছে না বোধকের জন্য, এবং এরপরে ইলাহা আসে, এই প্যাটার্নেই আসে সবসময়। তো দেখেন এখানে আমরা পড়ি সামনে, এটি একটি বিশেষ ধরনের নাকরণ যা আল জুমলাতুল ইসমিয়া তে ব্যবহৃত হয়, এবং এর অর্থ হচ্ছে একেবারেই কোনো আপনার ডট ডট নেই। তো এই ডট ডটের জায়গায় হচ্ছে আপনার ওই যে যেটা আহ, মানসুব অবস্থায় থাকে, হালকা এবং মানসুব অবস্থা, নাসব অবস্থায় থাকে, সেইটা হচ্ছে আপনার এই ব্ল্যাঙ্কের জায়গাটায় বসবে, যে একেবারেই কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ধরনের বাক্যে ব্যবহৃত হয় লা নাফিয়া লিল জিন্স, এরপর আসে একটি ইসম যা তিনটি বৈশিষ্ট্য সম্পন্ন। তো এই যে লা, লা যেটা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে যে লাটা ব্যবহার করা হয়, লাম আলিফটা, সেটাকে বলা হচ্ছে লা নাফিয়া লিল জিন্স। তো এখানে দেখেন এটার প্যাটার্নটা হচ্ছে এই ইসম, এরপরে আসে একটি ইসম যা তিনটি বৈশিষ্ট্য সম্পন্ন। তো এটার প্যাটার্নটা সবসময় এটাই থাকে, এই ক্যাটাগরিক্যাল নো যেটা, সম্পূর্ণ অস্বীকার করার, একেবারেই না বলার যেই এই আপনার প্যাটার্ন, সেটা সবসময় এই একই রকমই থাকে। বৈশিষ্ট্য হচ্ছে তিনটা। একটা হচ্ছে হালকা হবে, অর্থাৎ লা এর পরে যেই ইসমটা আসবে, ঠিক আছে, দেখেন এরপরে একটি ইসম আসে, অর্থাৎ লা এর পরে, লাম আলিফটার পরে একটা ইসম আসে, যার তিনটা বৈশিষ্ট্য থাকে। ইসমটা হালকা হয়, প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইসমটা মানসুব হয়, অর্থাৎ নাসব অবস্থায় থাকে। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরপরে একটা জার মাজরুর আসে, এরপরে একটা জার মাজরুর থাকবে, ঠিক আছে, লা ব্ল্যাঙ্কে একটা মানসুব কিছু থাকবে, এরপর একটা জার মাজরুর। তো এই ধরনের না বোধক বাক্যের ক্ষেত্রে কোনো প্রকার ব্যতিক্রম থাকে না, অর্থাৎ এমন কোনো পরিস্থিতি আসবে না যার কারণে না বোধক অবস্থাটি হ্যাঁ বোধক হতে পারবে, অর্থাৎ এটা সবসময় না। এই না বলা মানে এখানে আসলে আর হ্যাঁ হওয়ার কোনো সুযোগ নেই, বা কোনো আপনার বিন্দু মাত্র কোনো কিছু হ্যাঁ বোধক এখানে থাকার বা কোনোভাবে হ্যাঁ হওয়ার কোনো সম্ভাবনা এখানে আর অবশিষ্ট থাকে না যখন এই ক্যাটাগরিক্যাল নো ব্যবহার করা হয়। তো এখানে দেখেন খুব ফেমাস কিছু উদাহরণ, এটা আমরা অনেকবার শুনেছি কোরআনে, লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন। তো দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, ইকরাহা মানে হচ্ছে জবরদস্তি। তো দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই, ঠিক আছে, ফিদ্দিনই আমরা বলতে পারি, দিনের মধ্যে বা দিনে, ঠিক আছে। লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জবরদস্তি নেই, একেবারেই অ্যাবসলিউটলি নো, কোনো জবরদস্তি নেই। তারপরে লা শারীকা লাহু, তার কোনো শরিক নেই, অর্থাৎ তার একেবারেই কোনো শরিক নেই, অর্থাৎ আল্লাহর একেবারেই কোনো শরিক নেই। দেখেন লা শারীকা লাহু, লা শারীকা লাহ, ঠিক আছে, আমরা বলি এটা লা শারীকা লাহ। তো আমরা লাহ বলি কারণ হচ্ছে এখানে গিয়ে আমরা থামি, তো ওয়াকফ করি এখানে গিয়ে। তারপরে আছে লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহই নেই, লা রাইবা ফিহি। তো প্রত্যেকটাতে দেখেন লা হচ্ছে লা নাফিয়া লিল জিন্স, লা নাফিয়া লিল জিন্স, ঠিক আছে, লা আন্নাফিয়া লিল জিন্স। এরপরে যে ইসমটা এসেছে সেটা দেখেন প্রত্যেক ক্ষেত্রেই হালকা এবং মানসুব অবস্থায় আছে, ইকরাহা, শারিকা, রইবা, সব ক্ষেত্রেই দেখেন এটা হচ্ছে হালকা এবং মানসুব অবস্থায় আছে। আচ্ছা, তো তাহলে কি দেখলাম আমরা? সম্পূর্ণ অস্বীকার করার বা সম্পূর্ণভাবে না বলার একটা ক্যাটাগরি আছে আরবি ভাষাতে, যেটা আপনার যেই না বলা মানে হচ্ছে সেখানে আর কোনো সন্দেহের অবকাশ নাই, হ্যাঁ হওয়ার কোনো সুযোগ নাই এটা। তো সেটা হচ্ছে আপনার তিনটা পার্ট থাকে বলতে পারেন। একটা হচ্ছে লা, লা যেটা লাম আলিফ, লা নাফিয়া লিল জিন্স। এরপর একটা ইসম আসে, ইসমটা হচ্ছে হালকা অবস্থায় থাকে, মানসুব হয়, অর্থাৎ নাসব অবস্থায় থাকে, এবং এই ইসমের পরে একটা জার মাজরুর আসে, এরপরে একটা জার মাজরুর আসে। তো এটা আমরা এইভাবে মনে রাখতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে সহজ এক্সাম্পল। তো যখনই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলবো তখনই হচ্ছে আপনার এই প্যাটার্ন
যে বৈশিষ্ট্যগুলো যেগুলো আছে এখানে সেগুলো অটোমেটিক্যালি আমাদের মনে থাকবে, তো এটা আসলে মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, তো এখন এই যে লা আন্নাফিয়া লিল জিন্স, এটার যেই আপনার লেবেলিং, সেন্টেন্সের যে লেবেলিং, বাক্যগত বা বাক্য গঠনের যে লেবেলিং গুলো, অর্থাৎ মুক্তাদা কোনটা, খবর কোনটা, বা কোনটার নাম কি, সেটা আমরা আজকে আর দেখবো না, সেটা আমরা কালকে দেখবো ইনশাল্লাহ। সেটা ইনশাল্লাহ আমরা কালকে দেখবো। আর এখানে আচ্ছা, এরপরে আরো আরো দুইটা জিনিস থাকবে, মা ইল্লা, ইন ইল্লা, যেটা কোরআনে বহু জায়গায় বহুবার ব্যবহৃত হয়। ঠিক আছে, তো এর আগেও বিভিন্ন আয়াত দেখতে গিয়ে আমি আমি বলেছিলাম যে এই দুইটা জিনিস আসলে একসাথে আসে। তো যেটার অর্থ হচ্ছে নাথিং বাট, বা কেবলমাত্র, এটা ছাড়া কিছুই নয়। ঠিক আছে, অর্থাৎ নাথিং বাট। তো সেটা আছে। আচ্ছা, এই চ্যাপ্টারে মিন জাইদাও আছে। তো আমরা যে বা জাইদা দেখে আসছি, জাইদা আসলে এই একটাই না, মিন জাইদা বলেও একটা জিনিস হয়, মিন জাইদা, যেটা আপনার নেগেশনের ক্ষেত্রেই আসলে ব্যবহৃত হয়। না বোধক বাক্যে আসলে মিন জাইদা আসে, এবং মিন জাইদা কি পারপাস সার্ভ করে সেটা আমরা দেখবেন ছিল। এই চ্যাপ্টারে আর কি আছে? আচ্ছা, মা ইল্লা দিয়ে মিন জাইদা দিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ ইনশাল্লাহ। তো আমরা আশা করি যে আর 2-3 দিনের মধ্যেই চ্যাপ্টার আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে হয়তো আপনাদের একটা এক্সাম থাকতেও পারে, নাও থাকতে পারে, আমার একটু দেখতে হবে। আচ্ছা, যাই হোক, সেটা দেখা যাক, সমস্যা নেই। তো আজকের ক্লাসের ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, যদি আমি পারি উত্তর দিব, না হলে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আপু এখানে এখানে লা নাফিয়া আল জিন্স, জিন্স শব্দের অর্থ কি আপু? জেন্টস মানে হচ্ছে আপনার জেন্ডার। ও, ওকে, জিনসুন। ওকে, জিনসুন থেকে। আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি ইনশাল্লাহ। ঠিক আছে, বাকিটা আগামীকালকে আমরা দেখবো ইনশাল্লাহ। আপনাদের আগামীকালকে রিডার ক্লাস আছে, তাই না? জি আপু। তাহলে তো 8:30 থেকেই তো হয় না? জি। জি। তাহলে হয়তো আমি 9টায় নিবো ইনশাল্লাহ, 8:30, বা আপনাদের রিডার ক্লাসটা যখন শেষ হয় তখনই ইনশাল্লাহ নিব। তো রিডার ক্লাস সম্ভবত 9:10 দিকে হয়তো শেষ হয়, তখন নিতে হবে ইনশাল্লাহ। 9:30 আসলে বেশি দেরি হয়ে যায়। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। জাযাকিল্লাহু খাইরান আপু। ইয়ারকুম, আসসালামু আলাইকুম।